মানি না, আমাদের ন্যায্য অধিকার আমাদের দিতে হবে। আমাদের নিয়োগ বিধি সচিবালয়ের ন্যায়, এর মধ্যে যদি আবার কোনো অপব্যয় করা হয় বৈষম্যবাদের, আমরা কঠোর হস্তে সেই বৈষম্যকে প্রতিহত করবো। আপনারা কি আছেন? এই জন্য আপনাদেরকে মাঠে নামতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। এই ত্যাগের জন্য আমরা সবাই প্রস্তুত। আজকে আমরা এই যে বিক্ষোভ কর্মসূচি করলাম, আজকের মিটিং এর প্রতিবাদের বিরুদ্ধে আপনারা আপনাদের অবস্থান তুলে ধরে এক এক করে আপনাদের মনের ক্ষোভগুলো প্রকাশ করুন। আমরা পরবর্তীতে আমাদের কর্মসূচি ঘোষণা করব আজকে এই মিটিং এর শেষে। ধন্যবাদ সবাইকে। আমি আমার ডাক অধিদপ্তরের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আগামীকাল যে শাটডাউন যে সিদ্ধান্ত নিবে সভাপতি মহোদয়, সেই সিদ্ধান্ত আমার ডাক অধিদপ্তর একমত পোষণ করছি। আমরা অন্যান্য নেতৃবৃন্দ অতীব দুঃখের সাথে আমরা জানতে পেরেছি যে আমাদের এই বৈষম্য দূরীকরণের যে মিটিং আজকে আহ্বান করা হয়েছিল তাতে কোনো অগ্রসর কিংবা অগ্রগতি আসে নাই। আমরা এই হিসাবে আমাদের কেন্দ্রীয় কমিটি এবং আমাদের এই যে ডাক অধিদপ্তরের যে কমিটি, ডাক বিভাগের যে কমিটি, তারা যে কর্মসূচি ঘোষণা করবে, পিএলআই এর পক্ষ থেকে আমরা সেখানে একাত্মতা ঘোষণা করছি এবং সেখানে আমরা সমর্থন জানাচ্ছি। ধন্যবাদ সবাই। পথ পদ্ধতি বৈষম্য নিরসনের লক্ষ্যে আজকে যে মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে যে সভা উপস্থাপন করার কথা ছিল, আমাদের যে বিষয়টা উপস্থাপন করার কথা ছিল, সেই বিষয়টা উপস্থাপন না করে অন্য একটি পথকে তারা দশক গ্রেডে উন্নীত করেছেন। আমরা এরা তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি যারা আমাদের এই অগ্রগতিকে ব্যাহত করতেছে এবং যারা ষড়যন্ত্র করতেছে, তাদের বিরুদ্ধে আমরা জোরালো প্রতিবাদ করব এবং পরবর্তী যে কর্মসূচি দেওয়া হবে আমরা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবো। কিন্তু তাই স্বতঃস্ফূর্তভাবে যে কোনো কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে আমরা সেই কর্মসূচিকে মেনে নিয়ে আমরা সেই কর্মসূচি পালন করব এবং সভাপতি সেক্রেটারি নির্দেশ মোতাবেক পরবর্তী নির্দেশনা যেভাবে দিবে সেই নির্দেশনা মোতাবেক আমরা কর্মসূচিতে আগামীকালকে অংশগ্রহণ করবো। এই আমার বক্তব্য। উপস্থিত সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। অতীব দুঃখের সাথে জানাচ্ছি আমরা আজকে এখানে আমাদের কিন্তু কর্মভার চলতেছে। আমরা এখন টেবিলে বসে থাকার কথা। আমরা কেন মাঠে এসেছি? আমরা 2009 সাল থেকে অদ্য পর্যন্ত একটা আন্দোলনের মধ্যে শরিক ছিলাম, আপনারা সবাই জানেন। ইতিমধ্যে সভাপতি মহোদয় বলেছেন আমাদের নিয়োগ বিধি সচিবালয়ের সাথে এক এবং অভিন্ন। একই নিয়োগ বিধির আওতায় হয়েও আমরা কিন্তু সেই সুবিধা থেকে বারবার বঞ্চিত। সেই থেকে আমরা রাজপথ আন্দোলন করেছি, বিভিন্ন দপ্তরে গিয়েছি, আমাদের কখনো কাজ হয়েছে, কখনো কাজ হয় নাই। আমরা বারবার শুধু আশ্বাস পেয়েছি, কিন্তু কোনো কাজ হয় নাই। মন্ত্রণালয়ের থেকে শুরু করে সচিবালয়, আমাদের পার্লামেন্ট পর্যন্ত অনেকবার অনেক নেতাকর্মী আমাদের এই বিষয়টা নিয়ে তুলে ধরেছেন। বারবার ওনারা বলেছেন এই সুযোগটা এরা পাওয়ার কথা, কিন্তু ওরা কেন পাচ্ছে না, ওদের দুর্ভাগ্য। আসলে আমাদের দুর্ভাগ্য, আমরা দুর্ভাগা। আজকে এই বৈষম্যহীন হওয়ার পরেও আমরা কেন বৈষম্যের মধ্যে পড়ে গেছি, এটা আমরা ঠিক বুঝতেছি না। যার কারণে আমরা আজকে খুব আশা করেছিলাম আমাদের দাবির প্রেক্ষিতে আজকে আমাদের ডাকের সচিব মহোদয় একটা মিটিং আহ্বান করেছিলেন। সেখানের বিষয় ছিল সচিবালয়ের পদ পদবি পরিবর্তনের জন্য তাকে যারা কর্মরত আছে, সহকারী, প্রধান সহকারী এবং উচ্চমান সহকারীদের সচিবালয়ে 10 আপগ্রেড করার জন্য একটা প্রস্তাবনা আজকে মিটিং ছিল। কিন্তু আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম সেখানে সহকারী এবং উচ্চমান সহকারীদের বিষয়ে কোনো রকমের আলোচনাই হয় নাই। আমরা যার কারণে আজকে এখানে নামতে বাধ্য হয়েছি। আমরা সবকিছু আয়োজন করলাম, কিন্তু দেখা গেলে টেবিলে আমাদের জন্য কিছু নেই। সব বন্ডারা যারা সুবিধাভোগী, যারা সব সময় পিছনে কলকাঠি নেড়েছে, আমাদের বিরুদ্ধাচারণ করেছে, তারাই সব পেয়ে গেছে বলে আমরা শুনতে পেরেছি বিশ্বস্ত সূত্রে। তারপর এই প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, আমরা যারা বঞ্চিত, আমরা যারা পাওয়ার যোগ্য কিন্তু আমাদের দিচ্ছে না। আপনারা কি মনে করেন আমরা এখানে পাওয়ার যোগ্য না? কিন্তু আমাদেরকে দিচ্ছে না।
আমরা এই প্রস্তাব পাওয়ার পর আমাদের ডিজি মহোদয়ের কাছে আমরা গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, সভাপতি মহোদয় গিয়েছিল, জাকির সাহেব গিয়েছিল, সাথে আমাদের আরো অনেকে ছিল। আমরা 3 জন প্রতিনিধির কথা বলেছিলাম, যারা আমাদের দুঃখ কষ্টের কথা জানে, যারা আমাদের সব কিছুই জানে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ডিজি মহোদয় ওখান থেকে কাউকে ইনক্লুড করেন নাই। আর আমরা যখন গিয়েছি বলেছেন, আমার উপর কি তোমাদের বিশ্বাস নাই? আপনি আমার ডিজি মহোদয়, আপনি পুরো ডাক বিভাগের অভিভাবক, আপনার উপর অবশ্যই আস্থা এবং আমাদের বিশ্বাস আছে, এখনো করি। ভবিষ্যতে যিনি ডিজি আসবেন আমরা তাকে বিশ্বাস করব, কারণ উনি আমার চিফ। কিন্তু দুঃখের বিষয়, আমরা যে সংবাদ গোপন ভাবে পেলাম, ওখানে সেই বিষয়টা নিয়ে আলোচনার বিষয় ছিল, টোটালি কোনো আলোচনা করা হয় নাই। আলোচনা করা হয়েছে অন্য একটা বিষয় নিয়ে, যেটা এখানে কোনো এজেন্ডাতেই ছিল না। তাহলে কি বোঝা যায় এটা? এটা আমরা কি বুঝতে পারি? ওর মধ্যে ভুল যদি থাকে